হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। অপেক্ষা আরও বাড়ল চাকরি প্রার্থীদের। আজ হাইকোর্টে উচ্চ প্রাথমিকের শুনানিতে কী হলো জানুন। উচ্চ প্রাথমিকের শিক্ষক পদের চাকরি প্রার্থীদের অপেক্ষার প্রহর আরও কিছুটা বাড়ল। ফের শুনানির তারিখ দেওয়া হলো। এদিন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আইনজীবী সুতানু পাত্র দ্রুত শিক্ষক নিয়োগের ছাড়পত্র দেওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, স্কুল বাছাই হয়ে গেছে, আদালতের ছাড়পত্র মিললেই নিয়োগ হয়ে যাবে। যদিও মামলাকারী পক্ষের আইনজীবী সুবীর সেন্নাল বলেন, এখনও অনেক সমস্যা আছে। রিজার্ভেশন রুলস মানা হয়নি, সিট আপডেট করা হয়নি, তাছাড়া ওএমআর সিট নিয়েও সমস্যা আছে। তিনি আরও কিছু বলার জন্য সময় চান। শেষ পর্যন্ত 28শে ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করলেন বিচারপতি। শুক্রবার বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে শুনানি চলাকালীন বিচারপতি বলেন, মামলাকারীদের সমসংখ্যক আসন ফাঁকা রেখে বাকি শূন্য পদে শুরু করা যেতে পারে নিয়োগ, শুরু করা যেতে পারে সুপারিশপত্র দেওয়ার কাজও। বিচারপতি প্রশ্ন করেন, কিছু সংখ্যক মামলাকারীর জন্য কি প্রায় 13,000 শূন্য পদে নিয়োগ আটকে রাখা সম্ভব? বিচারপতি জানতে চান, এই মামলায় মামলাকারীর সংখ্যা কত? স্কুল সার্ভিস কমিশনকে বিষয়টি জানানোর নির্দেশ দেন তিনি। উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় সব মিলিয়ে মোট 13,334 জন প্রার্থী রয়েছেন। তার মধ্যে প্রায় 9,000 প্রার্থীর প্রথম দফার কাউন্সেলিংয়ে স্কুল বাছাই হয়ে গেছে। দ্বিতীয় দফায় বাকি 4,000-এরও বেশি প্রার্থীর কাউন্সেলিংও স্থগিত রেখেছে কমিশন। আদালতের নির্দেশ থাকায় শিক্ষক পদে নিয়োগও দিতে পারছে না কমিশন। প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘ 9 বছর ধরে ঝুলে রয়েছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। একদিকে আদালতে, অন্যদিকে স্কুল সার্ভিস কমিশন, দুই দিকের জাতাকলে পড়ে দিশেহারা চাকরিপ্রার্থীরা। আদালতের নির্দেশ থাকায় কাউন্সেলিং হয়ে গেলেও নিয়োগপত্রও পাচ্ছেন না চাকরিপ্রার্থীরা। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।